আল্লাহ নবী আল্লাহ বলেন দোস্ত আপনি বলে দেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর দোস্তকে আল্লাহ জানা দে, ও দোস্ত গো আপনি আমার নামে কসম করে বলে দেন যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যত সমস্যা দেখা দেয় ওই সমস্যায় আপনি নবী যেই ফয়সালা দিবেন, আমার পক্ষ থেকে যেই সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত ফয়সালা হুকুম মনে প্রাণে মানিয়া না নিবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না। বলেন আমাদের সব কিছুতে নবীর মাধ্যমে আল্লাহর হুকুম ফয়সালা আছে না নাই? কে বলেছেন? আমার আল্লাহ। আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই, মাওলার কথা একটু দিল দিয়ে শুনবেন। আল্লাহ বলেন যারা আমার হুকুম মানবে না, বেয়াদবি করবে, এরা মুমিন না। যারা বেয়াদবি করবে এরা কাফের ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার হুকুম যারা মানে না, গাদ্দানি করে, এরা সব কাফিরের দল। আল্লাহ বলেন সমস্ত প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বলে আমার হুকুম চলবে, হুকুম চলবে শুধু আমার। আর শুনিয়া লও ওয়া ইলাইহি তুরজাউন। বেলা যখন ফুরিয়ে যাবে, সন্ধ্যা নামবে, জীবন প্রদীপ নিভিয়া যাবে, বান্দা অবশেষে তুই আবার আমার কাছে ফিরে আসতে হবে। বলেন এখন আমরা আল্লাহর হুকুম না মানলেও, আল্লাহর সাথে গাদ্দানি করলেও, নবীর তরিকা না মানিয়া বৃদ্ধাঙ্গুলি দেখাইলেও, বেলা ফুরিয়ে গেলে, জীবন প্রদীপ নিভে গেলে আজরাইল সামনে আসবে, যেতে হবে একজনের দরবারে। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে সময় থাকতে আল্লাহর হুকুম মেনে নেওয়ার চেষ্টা করা, সময় থাকতে আমরা মাওলার নির্দেশ মেনে চলার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? তদানীন্তন সময়ের মুশরিকের দল নবীর সামনে দাঁড়ায় কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে রবের কথা বলো, আমরা এই রবের পরিচয় চাই, রবের একটু পরিচয় আমাদের সামনে উপস্থাপন করো। বলে রবের পরিচয় দাও, বংশ পরিচয় দাও। রবের গোত্র কোনটা, বংশ কোনটা? একটু আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন না নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর গোত্র, আল্লাহর বংশ পরিচয়। বলে আল্লাহর বংশ পরিচয় জানতে চায়। বলেন তো আল্লাহর কোনো বংশ আছে নাকি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলবেন আছে। আল্লাহর পরিচয় কেমন? বলে আল্লাহ কেমন এটা তারা জানতে চায় নবীজির কাছে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। তারা নবীর সামনে যারা প্রশ্ন করেছিল, তারা মনে করতো যে আল্লাহ একজন হতে পারে, এটা কল্পনাও করা যায় না। কারণ তারা বটগাছরেও খোদা মনে করে, মূর্তিরেও খোদা মনে করে, যেটা দেখে ওটাকেই রব মনে করে। বলেন এই রকম আমাদের দেশেও আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলো বলো তোমার রবের বংশ পরিচয় জানায় দাও। রবের বংশ পরিচয় কি একটু জানতে চাই। যখন আল্লাহর সামনে, নবীজির সামনে যখন আল্লাহর সম্পর্কে, আল্লাহর পরিচয় জানতে চায়, আল্লাহ তাআলা আল্লাহ নবীরে বলে, দোস্ত আপনি বলে দেন, আমার ব্যাপারে আপনি জানায় দেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। একটু পড়েন না, বিসমিল্লাহির রাহমানির
الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد চিল্লাকুন আল্লাহু আকবার। এই যে আপনারা আমার সাথে পড়ছেন, লাভ হইছে না লস হইছে? আস্তে বলবেন না, লাভ হইছে না লস হইছে? বলে এই যে আপনারা তেলাওয়াত করেছেন, তেলাওয়াত করতে দেরি হয়েছে, আল্লাহ তাআলা পুরা কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াবের মালিক হইতেন, যে সওয়াবের মালিক হইতো, সমপরিমাণ সওয়াবের মালিক আল্লাহ বানায় দিয়েছে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। নেকির দরকার আসেনি? এ বাবা, দুনিয়াতে ভালো থাকার জন্য, ভালো চলার জন্য টাকার প্রয়োজন। বলে দুনিয়া থেকে বিদায়ের পর অনাদি অনন্তকালে জান্নাতের আরাম, জান্নাতের নিয়ামত ভোগ করার জন্য নেকির প্রয়োজন, ঈমানের সাথে আমলের প্রয়োজন। অতএব জান্নাতের বাগানে আসছো, একটু আমল ঝুরির মধ্যে জমা করা দরকার। আমল লাগবে তো? কথা কয় না, মাথা দিয়ে না, জবান দিয়া বলবেন আমল লাগবে নি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, কে আছো কোরআনের 1/3 তেলাওয়াত করবা? বলে 1/3 কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করবা, শুনি কেউ? এবার সাহাবারা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কষ্টকর, রাতের বেলা তেলাওয়াত করা এটা বড় কষ্টকর, 3 ভাগের 1 ভাগ। আল্লাহ নবী বলে, শুনিয়া লও, যদি সূরা ইখলাস তেলাওয়াত করো তাইলে 3 ভাগের 1 ভাগ তেলাওয়াত করার সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দিবে। একটু আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? যে আওয়াজে সুবহানাল্লাহ কোন মনে হয় কেউ বন্দুক মাথার মধ্যে ধইরা রাখছে, একটু আওয়াজ বেশি হইলে টিপ দিয়ে দিব। হ্যাঁ, এরকম নাকি? সুবহানাল্লাহ বললে লাভ না ক্ষতি? তো একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু দিল নরম করে দেন। তাইলে একবার তেলাওয়াত করলে কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব, 2 বার তেলাওয়াত করলে কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াতের সওয়াব, 3 বার তেলাওয়াত করলে পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আমলনামায় দান করে দিবেন কে? একটু আওয়াজ দিয়ে বলবেন কে? এই সূরাটা কত দামি সূরা, দিল দিয়ে অনুধাবন করে নেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবাকে আমির বানাইয়া, বলে কয়েকজন লোকের নেতা বানাইয়া নবী তাদের পাঠায় দিলেন। এবার ওই সফরের মধ্যে যাকে আমির বানানো হয়েছে, তিনি যত রাকাত নামাজ পড়েছেন, বলে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস চালায়া দেয়। প্রতি রাকাতেই সূরা ফাতিহার পর সূরা ইখলাস। আপনাদের মসজিদের মিয়া সাহেব, ইমাম সাহেব যদি ফজরের নামাজে সূরা ফাতিহার পরে ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস, এরপরে যোহর আসর তো আর শোনা যায় না, মাগরিবের নামাজেও সূরা ফাতিহার পরে ইখলাস, এরপরে সূরা ফাতিহার পর দ্বিতীয় রাকাতে ইখলাস, এশার নামাজেও সূরা ফাতিহার পরে ইখলাস, এইভাবে 3 ওয়াক্ত নামাজে প্রকাশ্যে তেলাওয়াত করা হয়, আওয়াজ করে তেলাওয়াত করা হয়। যদি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে ইখলাস তেলাওয়াত করে, আপনারা ইমাম সাহেবরে তো রাখবেন না। কথা কয় না? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। এটা উচিত না, এটা ঠিকও না। প্রত্যেক রাকাতে একই আয়াত তেলাওয়াত করা এটা উচিত না। কিন্তু এই সাহাবাকে আল্লাহর নবী পাঠাইলেন, তিনি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। সাহাবায়ে কেরামরা তাকে অনুরোধ করে বললেন, আপনি এটা করিয়েন না, আপনি অন্যান্য সূরা তেলাওয়াত করেন, সব সময় শুধু সূরা ইখলাস পড়েন, এটা করেন কেন? এবার তিনি ডাক দিয়া বলে, আমারে ইমাম হিসাবে সামনে দাও না দাও, আমি এই সূরা তেলাওয়াত করবই, এই সূরা পড়বই, এই সূরা তেলাওয়াত করা আমি ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার।
এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে গিয়া বলা হয়, ইয়া রাসূলুল্লাহ। কি ইমাম সাহেব দিলেন? যে ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। এবার আল্লাহর নবী তাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, তুমি এমনটা করো কেন? এই সাহাবী চোখের পানি ছাড়িয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাটারে এত ভালোবাসি, এত মহব্বত করি, এই সূরার মহব্বত আমি বাদ দিতে পারবো না। আমি এই সূরা তেলাওয়াত না করলে আমার ভালো লাগে না। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায় দিলেন, এই সূরার মহব্বতের কারণে তুমি জান্নাতি। এই সূরাকে ভালোবাসার কারণে তোমার ঠিকানা হবে জান্নাত। তাইলে যেই সূরার বয়ান আমরা শুনতেছি, এই সূরা এমন একটা সূরা, এই সূরাকে ভালোবাসলে, তেলাওয়াত করলে জান্নাত দান করে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? তাইলে আবার দিল থেকে একটু মহব্বতে তেলাওয়াত করেন, জান্নাত পাওয়ার আশায়, আবার কোরআন তেলাওয়াতের সওয়াবের আশায় একটু কলজা থেকে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। চিল্লায় কোন আল্লাহু আকবার। আল্লাহ নবীর সামনে যখন তারা জানতে চায়, আল্লাহর বংশ পরিচয় জানতে চায়, আল্লাহর পরিচিতি জানতে চায়, আল্লাহ নবীর আল্লাহ ডাক দিয়া কয়, ও দোস্ত গো, আপনি শোনাইয়া দেন আমার পরিচয়। তারা জানতে চায়, আপনি শোনায়া দেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আমি আল্লাহ। বলে তিনি আল্লাহ, যিনি একক, যিনি এক। আল্লাহুস সামাদ, বলে তিনি কারো মুখাপেক্ষী না, তিনি মুখাপেক্ষীহীন, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, তাকেও জন্ম দেওয়া হয় নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, বলে তার সমপর্যায়ের কেউ নাই, তিনার সমতুল্য আর কেউ নাই। এবার আল্লাহ সূরার মধ্যে রব হওয়ার জন্য 4টা মাপকাঠি দিয়ে দিলেন, 4টা গুণের কথা বললেন। বলে 4টা গুণ যার ভিতরে থাকবে, 4টা মাপকাঠি যার ভিতরে পাওয়া যাবে, সেই রব হওয়ার যোগ্য। এই 4টা যোগ্যতা যার থাকবে না, সে রব হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? এক, একক হতে হবে, এক। কুল হুয়াল্লাহু আহাদ, রব হবেন একক, অদ্বিতীয়, তিনি একজন হবেন, তিনার সাথে কোনো শরীক থাকবে। একটু দিল দিয়ে অনুধাবন করেন। বলেন আসমান জমিন সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল গ্রহ নক্ষত্র সব কিছু যিনি সৃষ্টি করেছেন, যিনি পরিচালনা করেন, দেখাশোনা করেন, বলেন তিনি কয়জন? আপনাদের খারাপ লাগতেছে? আলোচনাকে আগামো না বন্ধ করে দিব? তাহলে একটু মহব্বতের আওয়াজে বলবেন। সব যিনি দেখাশোনা করেন, সব যিনি সৃজন করেছেন, যিনি সৃষ্টি করেছেন, কলজা থেকে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। তোমাদের ইলাহ একই ইলাহ, ওই রহমান রহিম ছাড়া ভিন্ন কোনো ইলাহ নাই। আল্লাহ বলেন আমি একক, আমার সাথে কোনো শরীক নাই, আমার অংশীদার নাই, আমার বংশ নাই। আল্লাহ বলেন আমি একক। একটু দিল থেকে বলবেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন?
আল্লাহ তাআলা বলেন দোস্ত আপনি শোনায় দেন, ওয়া হুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। কথা বলা যাবে না, খারাপ লাগে আপনাদের? একটু দিল নরম করে দেন। আল্লাহ তাআলা বলেন আমি এক আল্লাহ, তিনি এক আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা। তিনি ছাড়া ইলাহ নাই, হায়াত দাতা নাই, মত দাতা নাই, রিজিক দাতা নাই। আল্লাহ বলেন আমি ছাড়া আর কেউ নাই। লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতের সব প্রশংসা একজনের। দুনিয়া আখিরাতের সব প্রশংসা পাওয়ার মালিক একজন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহর মতো ভিন্ন কেউ থাকলে এগুলার মালিক অন্য কেউ হইতো। এই যে আমরা ভালো কাজ করি, যত ভালো কাজ, যত প্রশংসনীয় কাজ, সব কিছুর ক্রেডিট একজনের, সব কিছুর মালিকানা একজনের। আবারও দিল থেকে মহব্বতে বলবেন তিনি কে? তাইলে সব কিছু একজনের। আমি আল্লাহর, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সৌর জগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র, সব কিছুর মালিক আমার আল্লাহ বলে যদি আল্লাহর মতো এমন কেউ থাকতো, তাইলে এগুলোর মালিক ভিন্ন কেউ হইতো। আমরা ভিন্ন কারো প্রশংসা করতাম, ভিন্ন কাউকে সেজদা দিতাম, কিন্তু না না না, আর ভিন্ন কোনো ইলাহ নাই। আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, রিজিকের মালিক আল্লাহ ছাড়া আর কেউ নাই। এজন্য জিন্দেগীর সব প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার যোগ্য একজন, তিনি ছাড়া কেউ না, বলেন তিনি কে? সব কিছু তিনার। আমরা কার? কথা বলেন না, কার? তো আমার জিকির আমরা জমিনে করি, এইটা আমার, ওইটা আমার, বাড়ি আমার, ঘর আমার, বিবি আমার, সংসার আমার, এই বাড়ি, কত কিছু আমার। কে বলেছে তোমার? কিচ্ছু তোমার নাই, সব একজনের। আবারও বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়ালাহুল হুকমু, হুকুম চলবে শুধু আমার, হুকুম চলবে আল্লাহর। যেই বান্দা এটা মানবে না, ওই বান্দা মুমিন হতে পারবে না। বলেন তো সব কিছুতে একজনের হুকুম চলবে, বলেন তিনি কে? আমার গোটা জিন্দেগিতে যত সমস্যা আসবে, সব সমস্যায় আমি সমাধান করব। সমাধান হবে একজনের হুকুম মোতাবেক, একজনের নির্দেশ মোতাবেক। আবারও কলজা থেকে বলবেন তিনি কে? এখন আমি যৌবনে পদার্পণ করলাম, বিয়া শাদী কেমনে করব, ওটা তিনার হুকুম মোতাবেক হবে। কথা কয় না? বিরক্ত হইতেছেন মনে হয় আপনারা? বিয়া শাদীতেও কার হুকুম চলবে? আমার পারিবারিক নীতিতে আমার বিবির সাথে আমি কি আচরণ করব, এখানে সমস্যা হলে কার হুকুমে সমাধান হবে? বলে আমার রাজনীতি, আমার সমাজনীতি, আমার পারিবারিক নীতি, আমার যত কিছু আছে, ব্যবসায়িক নীতি, সব কিছু একজনের হুকুমে চলবে। বলেন তিনি কে? আল্লাহ নবীনে ডাক নিয়ে বলেন, ও দোস্ত গো, আপনি শোনাইয়া দেন, আপনি আমার নামে কসম করিয়া বলে দেন, যতক্ষণ পর্যন্ত আপনার মাধ্যমে আমার হুকুম তারা বাস্তবায়ন না করবে, আমি আল্লাহ যেই ফয়সালা দিই, এই ফয়সালা মনে প্রাণে মানিয়া না নিবে, আপনার ফয়সালা তো আমার ফয়সালা, অতএব আপনি যেই ফয়সালা দিবেন, আপনার ফয়সালা মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত একটাও মুমিন হতে পারবে না। কথা কার? ঘুম আসতেছে মনে হয় আপনাদের? আওয়াজ দিলে কিছু মূল্যবান কথা আসবে। বলেন কথা কার? আল্লাহ নবী আল্লাহ বলেন, দোস্ত আপনি বলে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম
হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহর দোস্তকে আল্লাহ জানা দে, ও দোস্ত গো, আপনি আমার নামে কসম করে বলে দেন, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে যত সমস্যা দেখা দেয়, তাদের মাঝে যত সমস্যা দেখা দেয়, ওই সমস্যায় আপনি নবী যেই ফয়সালা দিবেন, আমার পক্ষ থেকে যেই সিদ্ধান্ত দিবেন, এই সিদ্ধান্ত ফয়সালা হুকুম মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না। বলেন, আমাদের সব কিছুতে নবীর মাধ্যমে আল্লাহর হুকুম ফয়সালা আছে না নাই? আসতে বলেন, কেন আছেনি? সব কিছুতেই আছে। আপনি বাথরুম থেকে শুরু করে একবারে পার্লামেন্ট পর্যন্ত সব কিছুতে আমার আল্লাহর হুকুম নবীজির মাধ্যমে আল্লাহর ফয়সালা আমাদের সামনে আছে না নাই? আমি যে পানি খাবো, এই পানিটা খাওয়াতেও নবীর মাধ্যমে আল্লাহর নির্দেশনা আছে। কথা বলেন ঠিক কি না? যারা মানে না তারা মুমিন হতে পারে না। বেয়াদবি যারা করে তারা বেঈমান কাফের ছাড়া কিচ্ছু না। কথা কয় না? যারা বেয়াদবি করবে তারা বেঈমান কাফের। কথা কার? আল্লাহর হুকুম মানবে না তো মানবে না, আবার গাদ্দারি করবে, এরা টাটকা কাফের ছাড়া কিচ্ছু না। কথা কন ঠিক কি না? কে বলেছেন আমার আল্লাহ আমি টুপিওয়ালার কথা শোনার দরকার নাই, মাওলার কথা একটু দিল দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, যারা আমার হুকুম মানবে না, বেয়াদবি করবে, এরা মুমিন না। যারা বেয়াদবি করবে এরা কাফের ছাড়া আর কিছু না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমার হুকুম যারা মানে না, গাদ্দানি করে, এরা সব কাফিরের দল। আল্লাহ বলেন, সমস্ত প্রশংসনীয় কাজের প্রশংসা পাওয়ার মালিক হলাম আমি আল্লাহ। বলে আমার হুকুম চলবে শুধু আমার। আর শুনিয়া লও, ওয়া ইলাইহি তুরজাউন। বেলা যখন ফুরিয়ে যাবে, সন্ধ্যা নামবে, জীবন প্রদীপ নিভিয়া যাবে, বান্দা অবশেষে তুই আবার আমার কাছে ফিরে আসতে হবে। বলেন, এখন আমরা আল্লাহর হুকুম না মানলেও, আল্লাহর সাথে গাদ্দানি করলেও, নবীর তরিকা না মানিয়া বৃদ্ধাঙ্গুলি দেখাইলেও, বেলা ফুরিয়ে গেলে, জীবন প্রদীপ নিভে গেলে আজরাইল সামনে আসবে, যেতে হবে একজনের দরবারে। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে সময় থাকতে আল্লাহর হুকুম মেনে নেওয়ার চেষ্টা করা, সময় থাকতে আমরা মাওলার নির্দেশ মেনে চলার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? সময় থাকতে মেনে চলেন, সময় হারাইয়া মানলে কোনো লাভ নেই। আসেন, বসেন, এখানে বসে যান। বিরক্ত হইতেছেন নাকি আপনারা? একটু মনোযোগ দিয়ে শোনেন, কোরআনের কথা শুনাইতেছি। আবারও বলেন তো, সবকিছু কার? তাইলে আমরা নবীজির মাধ্যমে আল্লাহ যেই হুকুম আমাদেরকে দিয়েছেন, আমরা নবীর দেওয়া ফয়সালা মানে আল্লাহর ফয়সালা। বলেন, নবীজির সব ফয়সালা মেনে নিতে চাইনি। যারা মানবে না তারা গাদ্দার, বেয়াদবি করবে, তারা কাফের। বলেছেন কে? এরকম কাফের কি আপনাদের এই আশেপাশে নাই? কথা কয় না? আপনাদের আশেপাশে নাই? বলে নাই মানে আছে মানে? বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে অভাব নাই। কথা বলেন ঠিক কিনা?